হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সাম ইফ অ্যান্ড সাম ইফস। কন্ডিশনাল ইফ এর মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা ফাংশন হচ্ছে সাম ইফ অ্যান্ড সাম ইফস। ওকে, তো এটা কিভাবে সহজে আমরা করতে পারি সেটা এখানে দেখেন একটা অনেক বড় ডাটা অ্যাভেলেবেল আছে। ওকে, তো এই অনেক বড় ডাটা থেকে যখন আমাদের স্পেসিফিক একটা একজন বা একাধিক জনের সাম বের করার প্রয়োজন হয়, তো তখন আমরা আমরা নর্মালি কি করি যে সাম ফর্মুলা ইউজ করি। কিন্তু যেহেতু এখানে একজনের নাম, সাপোজ ধরেন এখানে নাম হচ্ছে আলামিন, তো আলামিনের টোটাল অ্যামাউন্ট, এখানে টোটাল অ্যামাউন্ট বের করতে হবে আমাদের। যে আলামিনের নামে, এখানে আলামিন আছে, অনেকগুলো এমপ্লয়ি নাম আছে, সো এখানে থেকে আলামিনের টোটাল অ্যামাউন্ট কত, আলামিনের নামে টোটাল অ্যামাউন্ট কত আছে এটা এখানে বের করি। তো এক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে কন্ডিশনাল ইফ এর ফাংশন, এটা হচ্ছে সাম ইফ। তো আমরা কিভাবে ইউজ করি, সাম লিখে ইফ যদি আমরা দিয়ে কনফার্ম করি, যেখানে সাম ইফ, এখন এখানে দেখেন কয়েকটি অপশন থাকে, কি দেখায় যে রেঞ্জ। আমাদের রেঞ্জটা কি হবে, মানে হচ্ছে এই যে আলামিন, আলামিনের রেঞ্জটা কোথায়, রেঞ্জ হচ্ছে আলামিন আছে কোন জায়গায়, যে জায়গায় অ্যাভেলেবেল আছে সেটাকে বলা হচ্ছে রেঞ্জ। তাহলে বি কলামটা হচ্ছে রেঞ্জ এখানে। ওকে, তারপরে কমা ইউজ করব। তারপরে বলছে কি ক্রাইটেরিয়া কি, কন্ডিশন, এটা মিনস হচ্ছে কন্ডিশন, যে কারণে এটাকে বলা হয় কন্ডিশনাল ইফ। ওকে, সো এখানে কন্ডিশনটা কি, আমরা কার ডাটা খুঁজতেছি, আমরা ডাটা খুঁজতেছি হচ্ছে আলামিনের, সো আমি আলামিন এখানে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, দেন হচ্ছে আমরা কমা দিয়ে নেক্সট ক্রাইটেরিয়াতে যাই, সেটা হচ্ছে কি সাম রেঞ্জ। আমরা কি খুঁজছি, আমরা করব কি সাম, সো আমরা সাম রেঞ্জ, রেঞ্জ কোথায়, এই যে এফ কলামটা হচ্ছে এখানকার রেঞ্জ, মানে আমরা বি কলামে আছে আলামিন, আলামিনের টোটাল সাম চাচ্ছি, সো সিলেক্ট করে নিলাম, সাম রেঞ্জ হচ্ছে এফ কলাম। এবার যদি আমরা ইন্টার দিই তাহলে দেখেন আলামিনের নামে যতগুলো অ্যামাউন্ট আছে সবগুলা যোগ হয়ে চলে আসছে। ওকে, এখন এটা ছিল সিম্পল সাম ইফের। এখন এইখানে আলামিনের জায়গায় যদি আমরা জালাল দেই তাহলেও কিন্তু দেখেন সুন্দর করে নামটা চেঞ্জ হয়ে গেছে, এখন জালালের যত অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা চলে আসছে। এভাবে করে আমরা নাম চেঞ্জ করে করলেও এখানে ফর্মুলা অনুযায়ী অটোমেটিক্যালি সাম অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে আসবে। ওকে, এখন আসি আমরা সাম ইফস। সাম ইফসটা কিভাবে কাজ করে। ওকে, সো সাম ইফস আমি যদি একটু বড় করে নিই আপনাদের দেখার সুবিধার্থে, ইফস এর মধ্যে কি হয়, একাধিক কন্ডিশন আমরা ইউজ করতে পারি। যেমন এই ডাটাটার মধ্যে, এই ডাটাটার মধ্যে দেখেন ডাটা আছে ডেলিভার, রিসিভ, রিটার্ন। তো এখন আমাকে যদি বলা হয় যে এমপ্লয়ি আলামিন কতগুলো অ্যামাউন্ট ডেলিভারি করছে, সো এখানে সামের কন্ডিশনটা হচ্ছে যে আলামিনের নামে এবং সে ডেলিভারি কতগুলো করছে সেটা টোটাল সামটা বাই করতে হবে। এখানে দুইটা কন্ডিশন অ্যাড হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের সাম ইফস বের করবে। ঠিক আছে, ইফস মানে আইএফএস, একাধিক। দেখেন যদি লিখি সাম আইএফ, এখানে নিচে একটা অপশন আসছে ইফস, সো আমরা ইফস ওকে করলাম। ঠিক আছে, এখন আমাদের কি বলছে সাম রেঞ্জ, এখানে আগে বলতেছে সাম রেঞ্জ সিলেক্ট করতে হবে, রেঞ্জ হচ্ছে কি এফ কলামটা আমাদের রেঞ্জ। ওকে, দেন আমরা কমা ইউজ করলাম। ঠিক আছে, কমা ইউজ করলাম। আচ্ছা, এরপরে কি বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া প্রথম তো রেঞ্জ ওয়ান। ওকে, তো আমরা প্রথম ক্রাইটেরিয়া কি, আলামিনকে আমরা খুঁজবো, আলামিন কোথায় আছে, আলামিন আছে হচ্ছে বি কলামে, আমরা বি কলামটা সিলেক্ট করে দিলাম। ওকে, কমা, কমা দেওয়ার পরে আমাদের বলছে কি ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া রেঞ্জ গেছে, তো এই রেঞ্জের মধ্যে আমরা কাকে খুঁজবো, আমরা খুঁজবো আলামিনকে, তো আলামিন সিলেক্ট করে দিলাম, কমা ইউজ করলাম। এখন কি বলছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ টু, এভাবে করে আমরা এক কমা দিয়ে দিয়ে একাধিক যেতে পারি। ঠিক আছে, 3 4 5 হোয়াটএভার। সো রেঞ্জ টু, রেঞ্জ টু আমরা কি বলছে, এই যে স্ট্যাটাস ডেলিভার। ঠিক আছে, স্ট্যাটাস কোথায় আছে, এই যে ডি কলাম, এটা পুরোটাই সিলেক্ট করে দিলাম, কমা। ঠিক আছে, এরপরে তাহলে আমাদের এই ডি তে কি খুঁজবো, আমরা খুঁজবো হচ্ছে ডেলিভার। ওকে, ডেলিভার সিলেক্ট করে দিলাম। এখন যদি আমরা জাস্ট
এন্টার দেই তাহলে কিন্তু এখানে আলামিনের ডেলিভার্ড বিলটা চলে আসছে। এখানে নাম চেঞ্জ করলেও কিন্তু চলে আসবে। লাইক এখানে এখানে আলামিনের জায়গায় দেখেন, এখানে আলামিনের জায়গায় যদি আমরা ক্যাবল দিই সেখানে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এই সামের ক্ষেত্রে আমরা যে সিলেক্ট করে দেখেন এখানে আমরা ডেলিভারটা সিলেক্ট করছি। এই যে সিলেক্ট করার না করেও কিন্তু আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে, এখানে যদি আমরা সিলেক্ট না করে কি ছিল যে এই জায়গায় যে আমরা লিখে দিই, ডেলিভারি অপশন লিখে দিই তাহলেও কিন্তু কাজ হবে। ঠিক আছে, তো আমাদের ক্রাইটেরিয়া বা আমাদের কন্ডিশনটা আমরা ডাবল হেডেড কমা ঠিক আছে দিয়েও কিন্তু লিখতে পারি। এখানে দেখেন আমরা কিন্তু লিখে দিচ্ছি যে ডেলিভার লিখে দিচ্ছি, তো লিখেও কিন্তু আমরা কাজটা করতে পারি। এখানে ডেলিভারের জায়গায় আমার যদি বলবো যে রিটার্ন কতগুলো করছে, আমি যদি এখানে রিটার্ন লিখি তাহলে কিন্তু দেখেন হচ্ছে, এটা আমাদের দরকার নেই। ওকে, এক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে দিই, আমরা এখানে ডাবল হেডেড কমা ইউজ করে লিখে দিচ্ছি। তো এইভাবে করে অতি ইজি মেথডে আমরা সাম ইফসটা ব্যবহার করতে পারি।